কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রায় ২০০ বছরের পুরনো একটি মাঠ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। ঈদগাহ ও খেলার মাঠ রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। এ দাবিতে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া গ্রামে সোমবার দুপুরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাদের অভিযোগ, এলাকার এক প্রভাবশালী ব্যক্তি প্রায় ২০০ বছরের পুরনো মাঠটি দখল করে মৎস্য খামার করছেন। তবে অভিযুক্তের দাবি, এই সম্পত্তি তার নিজের। দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন, এখন মৎস্য খামার করবেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আতকাপাড়া গ্রামের প্রায় ১.৫ একর জমিটি দীর্ঘদিন ধরে ঈদগাহ ও খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন এলাকাবাসী। ধান কাটার মৌসুমে এখানে ধান শুকানোর কাজও করেন তারা। এতদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। বিপত্তি বাধে তখনই যখন এই সম্পত্তি নিজের দাবি করে এলাকারই এক ব্যক্তি এখানে মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগ নেন। এলাকার শত শত নারী পুরুষ মাঠ রক্ষার দাবিতে সোমবার রাস্তায় নেমে আসেন। তারা যে কোনো মূল্যে মাঠ রক্ষার ঘোষণা দেন। আমরা মনে করি ২০০ বছরের ঐতিহ্য, আমার বাপ দাদা সবাই একত্রিত অনেক আগে থেকে ঈদগাহ মাঠ, জান্নাতের মাঠ, খেলাধুলার মাঠ, স্কুলের মাঠ, আমরা কৃষকের মাঠ। আমরা সব ছেলে দিই, সব বয়স্ক লোক মারা গেছে। মনে করুন বর্তমান যে ছেলেরা আছে সবাই চলে গেছে বাইরে। তাদের আমরা ব্যর্থতার কারণে মহিলারা মনে করে হেরা দখল নিয়ে গেছে। আমরা কিছুই করতে তাদের পারছি না। আমরা জীবন দিব, তারপর মারতে আমরা কোনো লোক সরব না। ১০০ বছর বয়স থেকে বল খেলা, গরু চড়া, এই যে যত জমি আছে আপনার সব ধান পাট সব উঠে এই মাঠে মাঠে, বুঝছো? ১০০ বছর আমার ১০০ বছর বয়স আমার। এর আগে আমার বাপ দাদা ঠিক করে গেছে। এই মাঠের মধ্যে আপনার খেলাধুলা চলে, আমার বাপ দাদা তারা এই মাঠে খেলাধুলা করে গেছে। এখনো পর্যন্ত আমাদের প্রজন্ম যারা আছে তারা মাঠে খেলাধুলা অলরেডি করতেছে। কিন্তু আজকে যদি মাঠটা আমাদের হাত থেকে চলে যায়, তাই ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা অন্ধকারে ডুবে যাবে, নেশা আসক্ত হয়ে যাবে। এ কারণে কোনো খেলাধুলা হবে না। কিন্তু আমাদের প্রাণের দাবি, আমরা যারা যুব সমাজ এখানকার আছি, আমরা যারা এখানে প্রতিনিয়ত খেলাধুলা করি, আমরা যেন আমাদের মাঠটাকে আবার আগের মতো ফিরে পাই, আমরা যেন এই মাঠে প্রতিনিয়ত খেলাধুলা চালিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে। আমরা গ্রামবাসী সকলে ঈদগাহ নামাজ পড়ি, জানাজা নামাজ পড়ি। উনি প্রাইমারি স্কুল আছে, তার ছেলে একজন মেজর, তার ছেলে একজন এসপি। সেই প্রভাবে গ্রামবাসী একরে সে আমার জোরপূর্বক এই কাজ চালাইছে। আমরা তার প্রতিবাদ জানাতেছি। এই জন্য আজকে এই মানববন্ধন শুধু অন্যায়ের প্রতিবাদের জন্য, যেহেতু বা আমরা জন্মের আগে থেকে তুই মাঠ, হ্যাঁ এই মাঠে সে তার প্রশাসনিক ক্ষমতা বলে সে জোরপূর্বক করতেছে। আমাদেরকে এই প্রশাসনের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। আমরা তো এই মাঠে খেলাই, এই মাঠ পুকুর দেয়, তা আমরা কোনে খেলবো? আমরা আর জায়গা তো নাই, এর লাগে আমরা আন্দোলন করতেছি। এটা আমার বাবা প্রায় ২২-২৩ বছর পূর্বে কিনেছিল। তখন আমার বাবা চাকরিতে ছিল, সেনাবাহিনীতে চাকরি করতো, যার জন্য জমিটা পতিত ছিল। আমরা এটা ব্যবহার করতে আসি নাই। আমরা তখন পড়ালেখা করছি, চাকরি বাকরি করছি। এখন আমাদের প্রয়োজন, এখন আমরা জায়গায় আসছি। এটা আমাদের আবাদ করার প্রয়োজন, আবাদ করার জন্য করতেছি। এলাকার কিছু লোক তারা সন্ত্রাসী টাইপের কার্যক্রম করতেছে, আমাদের উপর বিভিন্ন চাঁদা দাবি করতেছে, আমাদের কাজ করার কোনো সুযোগ দিচ্ছে না, আমাদেরকে প্রাণের হুমকি দিচ্ছে। আপনার এটা কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এই যে মানুষের যে অভিযোগ যে ঈদগাহ মাঠটা সঠিক না, ঈদগাহ মাঠ যেটা আছে সেটা ঈদগাহ জায়গায় আছে। আমাদের যে জায়গাটা সেটাই শুধু আমাদেরকে নিয়ে আমরা মাইপে নিয়ে আমাদের জায়গাটা আমরা ভোগ করতেছি, আবাদ করার চেষ্টা করছি। আর বাকি যে ঈদগাহ মাঠ সেটা ঈদগাহ জায়গাতে আছে, কোনো সমস্যা নাই। না, আমি এই যে কিছুক্ষণ আগে আমি অবগত হয়েছি, হ্যাঁ, এটা সম্পর্কে, বিষয়টা সম্পর্কে। এখন আমি যেটা করেছি যে আমি সরজমিনে গিয়ে পক্ষকে শুনবো আমি, হ্যাঁ, যিনি দাবি করছেন যে বা যারা, তো সেটা সরজমিনে দেখে আমি প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমি করবো।